আসসালামু আলাইকুম। চলে আসলাম ঈদ স্পেশাল সেমাই রেসিপি নিয়ে। যেহেতু ঈদের দিন অবশ্যই সবার বাসায় মোটামুটি সবার বাসায় সেমাই রান্না করা হয়েছে আমি জানি। তাই আমার বাসায় কীভাবে সেমাই রান্না হয় এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমেই 1.5 লিটার দুধ নিয়ে নিব, সাথে দিয়ে দিব গোটা কয়েকটা এলাচ, দিয়ে দিব 2-3টা তেজপাতা, দিয়ে দিব 2 টুকরা দারচিনি এবং দিয়ে দিব কিছু লং। তো বলক আসার পরে কয়েকটা বলক আসার পরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি 1.5 লিটার দুধ নিয়েছি তাই আমি পরিমাণ মতো আমার 2 টেবিল চামচ চিনি আর পরিমাণ মতো স্বাদ মতন দিয়ে দিব লবণ। এটাকে ভালো করে ফুটিয়ে নিব যাতে করে এটা একটু যে দুধের যে একটা গন্ধ থাকে গন্ধটা যাতে চলে যায়। এবং দেখতেছি কি সুন্দর একটা কালার আসছে, ঘন কালার চলে আসছে দুধটা জাল করতে করতে। যেহেতু আমি আজকে 1 প্যাকেট নুডলস সেমাই রান্না করব, তাহলে এই জন্য আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিলাম। এটা কমতে কমতে প্রায় 1.5 লিটার থেকে 1.5 লিটার থেকে এটা কিছুটা 1 লিটারের মতন চলে আসবে, বা 1 লিটার থেকে একটু বেশি থাকবে। ওরকম পর্যায়ে নিয়ে আসতে হবে, তাহলে সেমাইটি খেতে অনেক ভালো লাগবে। দেখতেছেন আস্তে আস্তে আমার দুধটা অনেকটাই কমে আসছে এবং এটার যে একটা স্মেল, আপনারা থাকলে অবশ্যই হয়তো বা এটা বুঝতে পারতেন। আপনারা যখন এটাকে ট্রাই করবেন বা রান্না করবেন বাসায়, দেখবেন এটার স্মেলটা, এই মশলার দুধের যে স্মেল অনেক স্পেশাল, মানে অনেক মজাদার হয়। এটা খালি খেতেই অনেক মজা, কিন্তু কি করব, খালি তো খেতে পারছি না এখন। এটা সেমাই রান্নার জন্য, যেহেতু এটা সেমাইয়ের জন্য ইউজ করি। আমার দুধটা প্রায় হয়ে গেছে। আমি এখন এটাকে একটা ছড়ানো বাটিতে নামিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য। কারণ আমি যদি এটা গরম অবস্থায় সেমাইটা দিয়ে দিই তাহলে সেমাইটা একদম ভিজে যাবে, যেটা এই সেমাইটাতে একটু ভালো লাগবে না। তাই দুধটা ভালো করে ঠান্ডা হওয়ার পরে সেমাইটা দিলে সেমাইটা খেতে অনেক ভালো লাগে। আর ঈদে কার কী প্ল্যান আসছে যদি জানান কমেন্টে, অনেক খুশি হব। আর আপনারা কিভাবে বাসায় রান্না করেন সেমাইটা অবশ্যই আমাকে জানাবেন। এখন আমার দুধটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার লাচ্ছা সেমাই। বাসায় সাধারণত লাচ্ছা সেমাই রান্না করা হয় যে কোনো উৎসবে, আমিও ব্যতিক্রম না, লাচ্ছা সেমাইটাই ইউজ করেছি। আপনারা বাসায় এটা বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। ভালো করে নেড়েচে এটাকে দুধের সাথে মিক্স করে নিব, যাতে এটা করে ভালো করে সেমাইয়ের সাথে মিক্স হয়ে যায়। এই সেমাইটা একটু লিকুইড ভাব থাকবে, একদম মিশে যাবে না, একটু পায়েসের মতন লাগবে। দুধটা মুখে লাগবে, সেমাইটাও মুখে লাগবে। আমার সেমাইটা ভালোভাবে সেট হয়ে গেছে। এরপরে যে আমি দিয়ে দিব কিছু কিশমিশটা দেওয়া হলে, কিশমিশটা ভালো লাগে সেমাইয়ের সাথে। কিশমিশ, একটু বাদাম বা একটু কাজু বাদাম বা যেটাই হোক একটু দিলে ভাল লাগে। সবাই বাদাম বা কিশমিশ দিয়ে সেমাই খেতে পছন্দ করে না, কেউ আবার খালি খেতেও পছন্দ করে, বা কেউ নারকেল দেয়। যেহেতু আমাদের বাসায় কেউ নারকেল পছন্দ করে না, এজন্য আমরা নারকেল ইউজ করি নেই। যাদের বাসায় নারকেল খেতে পছন্দ করেন তারা নারকেল দিতে পারেন। দেখতেই খুবই মজার এবং লোভনীয় লাগতেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।